গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকালবেলায় একটা দারুণ খাবার বানিয়েছি না, চপ আর মুড়ি, সাথে আছে ছোলা কলাই, মটর কলাই ভেজানো আর পেঁয়াজ আর লঙ্কা। বলো তো কার কার এটা দেখে জিভেতে জল আসছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এইগুলো আমি যে তোমাদের দাদাভাইকে দেবো, কিন্তু সে অতগুলো চপ খাবে না। বাড়িতে হয়েছে একটু বেশি করে, তো ইচ্ছেই যায় খেতে, কিন্তু সে খাবে না। তো তারপর এই যে মুড়ি খেয়ে, আর আমাদের আরেকটু ধান কাটতে যেটা বাকি ছিল, সেটা আবার আজকে কাটা হয়েছে। এই যে সেই জন্য গাড়িয়ে করে ধানটা এসছে। তো এখানে আবার চলে আসলো, মুড়িটা তাড়াতাড়ি করে খেয়েই কাটা হয়ে গেছে। ভাগ্যিস খুব ভালোই হয়েছে, না হলে তো জলঝড় হবার কথা আছে। আর জল হলে তো ধানটা আবার নষ্ট হয়ে যাবে, তাই না বলো? কাটা হয়ে গেছে, ভালো হয়েছে। মানে সামান্যই জমি এটা, আর পুরোটা অনেকটাই মানে কাটা হয়েই গেছে, আর সেটা শুকনোও হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েইছি। তো একটুখানি রয়ে গেল, সেইটুকু যাই হোক কাটা হয়ে গেল ঠাকুরের ইচ্ছায়। এই যে, আর এটা এখানে আজকে মেলাও হয়ে যাবে, ওইটুকু তিরপলেই মেলা হয়ে যাবে, অল্প ধান তো তাই। তো তোমাদের দাদাভাই তারপর একেবারে মেলেও দিল। আর এখন কত কিছু সুবিধা হয়েছে বলো, মেশিনেই ধান কাটা হয়ে যাচ্ছে, দিয়ে গাড়ি করে ঘরে চলে আসছে। তারপরে এই যে দেখো, ওকে ভাত খেতে দিয়েছি, ও আবার এখন নিজে হাতে ভাত খেতে খাবার ওর ইচ্ছা হয়। তো কালকেও খেয়েছিল, প্রায় পুরোটাই খেয়েছিল। আর আজকেও দেখো, এই যে আমি মেখে দিয়েছি, মাছটা ছাড়িয়ে দিয়েছি, আর তরকারিটাও বাছে দিয়েছি। দেখছি তরকারিটাও নিচ্ছে, যাই হোক অন্য ছেলেরা খেতে চায় না। আর ওকে খেতে দিয়ে আমি এখানে আমার কিছুটা কাজ সেরে নিচ্ছি, যেটা হচ্ছে বিস্কুটের ডিবেটা ধুয়েছিলাম, বিস্কুট ফুরিয়েও গেছিলো। তো আমি ভাবলাম এটা মুছে আর আমি ততক্ষণ একবারে ডিবেটায় বিস্কুটগুলো ভরে নিই, কারণ কিছুদিন ধরেই বিস্কুটের 2টো প্যাকেট আমার ওইখানে গ্যাসের পাশেই ছিল। তো ভাবলাম এই কাজটা সেরে নিই, বিস্কুটটা যেহেতু ফুরিয়েও গেছে, আর 2টো বিস্কুটই ভরে নিলাম। নিজে হাতে সব ভাত খেয়ে নিলে, বড় হয়ে গেছ, কালকেও খেয়ে নিয়েছিলে বলো? কি দিয়ে খেলে? মাছ আর কি? আর কি দিয়ে মেখে দিয়েছিল? চাউমিন দিয়ে? চাউমিন খেতে ভালোবাসো? প্রত্যেকদিন নিজে হাতে খেয়ে নেবে তো? শোনো, লক্ষ্মী ছেলে, গুড বয়, ভেরি ভেরি গুড। বলো? হ্যাঁ হ্যাঁ বাবা। আজকে তো রোদ্দুরটা খুব একটা নেই, মানে বেশি নেই, মেঘ মেঘ করছেই বলতে পারো, কিন্তু গরম প্রচণ্ডই আছে। আর তার মধ্যেও এগুলো শুকিয়ে গেছে, বিছানার চাদর একটা কেচেছিলাম, আর এই যে কাপড় চোপড় এগুলো সবই শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাতাসটা প্রচুর দিচ্ছে, রোদ না থাকলেও বেশ ভালোই লাগছে। আর মেঘ মেঘ একটা আবহাওয়া, হয়তো জলঝড় যে হবার কথা আছে তারই একটু হয়তো মানে পূর্বাভাস কিছু দিচ্ছে আর কি, এরকম। তো আমি এগুলো তুলে নিলাম, আর সবগুলো শুকনো হয়নি, তো ভাবলাম এগুলো থাক, তুলবো না এখন। এখন তো আর বৃষ্টি আসছে না, তো এইগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। আর এই যে এগুলো এবার নিয়ে যেয়ে আর একটু ভাঁজ করে রেখে দিই। কাজ যেন সারাদিন শেষ হতেই চায় না, এটা ওটা, আর আজকে আবার একটু বেশি দেরি হয়েছে। তো এখন আমি এবার ঘরে চলে যাই। বিকেলবেলা একটু আবার এই যে পার্কে আসলাম, আসতেই হবে, এখন একটু আর নেশার মতো হয়ে গেছে এটা বলতে পারো। আর দেখো কেমন ঝড় দিচ্ছে। এই যে দোলনায় দোল খাবে বলছে, মা আমাকে আরও জোরে দোলাও, আরও জোরে দোলাও, এরকম একটা করছে। আর সন্ধেবেলা এখন এসেছি দেখো বাড়িতে, আর ওর বাবা একটা ডিমের চপ এনেছে, তো সেটা এখন দু ভাইয়ে ভাগ করে ওরা খাবে। তো দেখো, এই যে ওর দাদাকে বললাম তুই ভেঙে ভাইকে একটু দে, আর তুইও খা বলে, এই যে দু ভাইয়ে এখন ভাগাভাগি চলছে। আর ওই যে ভাইকে দিচ্ছে। ও
ওর বাবাকে হয়তো কেউ মানে তাকে কেউ খেতে দিয়েছিল, সে ভাড়াই গেছিলো। তো সে কোনো কিছু জিনিস একটু ভালো কিছু হলে খেতে চায় না, ছেলেদের জন্য আনা সম্ভব হলে, মানে ধরো হয়তো এই যে ঘাটাল গেছিলো সেখান থেকে আনা সম্ভব হয়েছে তাই নিয়ে চলে এসছে, যে না ছেলেরা খাবে, এইরকমই করে থাকে। অন্য কোনো কিছু খাবারও যদি কেউ কিনে দেয় সেটা ঘরকেই নিয়ে চলে আসে। তো চলো ওরা এটা খেয়ে নিক, আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিই।